ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি তো বিন্দাস আছি। আজ আবার আমরা অল ফ্যামিলি ঘুরতে বেরিয়ে পড়েছি। কোথায়? সেই আইল অফ হোয়াইট। এখন আমরা চলেছি সাদার্নটনের পথে। সেখান থেকে আমরা ফেরি করে চলে যাব, রেড ফানেলে করে চলে যাব একদম আমাদের গন্তব্যস্থল আইল অফ হোয়াইটে। আজকে রাত্রিবেলা সেখানেই থাকার পরিকল্পনা রয়েছে। টুমরো সেখান থেকে চলে যাব নিডলসে। তারপরও অনেক কিছু চমক রয়েছে। তারপর কোথায় যাচ্ছি সেটা এখনই বলবো না। আর এই যে আমার এই ব্লগগুলো দু থেকে তিনটে পার্টে আমি শেয়ার করে তোমাদেরকে জানাবো। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি। আজকের সারথি কিন্তু আমাদের গাড়ি নয়, আমার একটা রেন্টেড কার নিয়েছি। কিন্তু আমাদের সঙ্গে সহযোগিতায় কিন্তু সুমনই রয়েছে ড্রাইভার সিটে। তো প্রথম পুরো ফ্যামিলি নিয়ে 7 সিটার গাড়ি করে আমরা একদম দল বেঁধে বেরিয়ে পড়েছি। মানে বলতে পারো এই ট্রিপটা কিন্তু খুবই খুবই এক্সাইটেড আমাদের জন্য, কারণ সবাই মিলে প্রথমবার একসঙ্গে একই গাড়িতে যাচ্ছি। যেটা লন্ডন ট্রিপে তোমাদের দেখিয়েছিলাম যে আমি ট্রেনে গিয়েছি, কিন্তু এখানে কিন্তু আমরা একসঙ্গে 7 জনই রয়েছি। রাস্তাতে খুব মজা করছি। আর একটু আগেই আমরা লাঞ্চ সেরে নিয়েছি। লাঞ্চ আজকে বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম, বাসন্তী পোলাও আর এগ কষা। এই ছিল আমাদের মেনু। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা একদম সাদার্নটনের একদম ফেরির ওই জায়গাটাতে চলে যাব। আর সেখান থেকে রেড ফানেলে উঠে তোমাদের চারপাশটা দেখাবো আর সবাই মিলে কীরকমটা এনজয় করব। আজকে গোটা দিনটা রাত অবধি কি খেলাম কি করলাম পুরোটাই কিন্তু আমি এই ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ব্লগ এতটুকু স্কিপ না করে পুরোটাই কিন্তু তোমাদের দেখতে হবে। তো চলো আর বেশি কথা না, দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর বেঙ্গলিস ইন ব্রাম চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো চলো, লেটস ফান উইথ আস। গাড়ি চলছে। গলু ওকে বাবা? বলো। মা ঠিক আছো? আমরা সবাই ঠিক আছি, খুব ভালো চলছি, আমরা খুব ভালো। আচ্ছা বাবাই ঠিক আছো? খুব ভালো এনজয় হচ্ছে সকলে মিলে। আমরা পিসামনা কি বক্তব্য? পিসামনা কোনো বক্তব্যই নেই, ও ঘুমিয়ে কাটিয়ে দেবে এখন। পিসামনা ঘুমিয়ে কাটাবে? কি করছে এটা আবার কেমন কথা? এখনো পিসামনা এখন রিয়েসটা কোচ নিয়ে ব্যস্ত। ও আচ্ছা, পিসিমণি ঠিক আছে? হ্যাঁ একদম ঠিক। আমরা দুই পিসি ভাইজি বসে আছি, বেশ মজা করছি, ঘুরতে যাচ্ছি, খুব ভাল লাগছে। আচ্ছা, এই দেখো বাইরে টেম্পারেচারটা দুর্দান্ত। আমি গাড়ির পেছন দিক থেকে ভিউটা দেখাচ্ছি। ভীষণ সুন্দর আজকে টেম্পারেচারটা, এত ভালো, ওয়েদারটা একদম চরম, খুব সুপার। তো চলো দেখি, এনজয় করব। খুবই ভালো লাগছে সবাই মিলে, এত সুন্দর রাস্তাটা, খুব সুন্দর। রাস্তার একটু ভিউটা তোমাদের শেয়ার করে দিই তোমাদের সঙ্গে। দেখো কত সুন্দর লাগছে। তো আমরা ব্যাক সিটে বসে আছি, তাই ব্যাক জানলা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার ভিউটা। চলে এসেছি একদম সাদার্নটন ডকের সামনে। তো আর বোধহয় মিনিট 5-এর মধ্যেই আমরা ঢুকে পড়বো, একদম পৌঁছে যাবো সেই ডকে। তো চলো, এই ভিডিও তোমাদের আগেও শেয়ার করেছি, কিন্তু এই ফ্যামিলি সবাই একসঙ্গে এই প্রথমবার এইখানে যাচ্ছি। সেম প্লেস, সব কিছুই সেম, কিন্তু মানুষগুলো আলাদা, এই হচ্ছে ব্যাপার। তো চলো, আর মিনিট 3-4-এর মধ্যেই আমরা পৌঁছে যাব আমাদের ডকের সামনে একদম। তো আমরা যাব রেড ফানেলে। একদম আমরা কাছাকাছি চলে এসেছি, অলমোস্ট পৌঁছে গিয়েছি। এখন এই কিউরতে যাব আর কি। এই রেড ফানেলেই আমরা উঠবো এবারে। সেই মুহূর্ত যেখানে আমরা কাউন্টারে টিকিটটা দেখাবো। আমাদের সামনে এই বড় ট্রাকটা দেখতে পাচ্ছ, সেই ট্রাকটাও কিন্তু এই ফেরির মধ্যে উঠবে। আমরা
এক্সপিরিয়েন্সের সঙ্গে আগেই পরিচিত, কিন্তু আমাদের ফ্যামিলির লোকের কাছে এটা ফার্স্ট টাইম। তো তারা খুবই এক্সাইটেড যে কিভাবে এত বড় ট্রাক সব গাড়ি ফেরির মধ্যে ওঠে সেটা দেখার জন্য। তো চলো দেখা যাক। তো এই হচ্ছে আমাদের টিকিট কাউন্টার, যেখানে অলরেডি আমরা টিকিট করে রেখেছিলাম, ফেরির টিকিট। তো আরেকবার সেটাকে শো করাতে হবে। গুড আফটারনুন ম্যাম। আমাদের লেন নাম্বার হচ্ছে 7, তো আমরা 7th লেনে এসে দাঁড়িয়ে পড়েছি। আমাদের গাড়ি উঠে যাবে, এক এক করে গাড়ির রো স্টার্ট হয়েছে। আস্তে আস্তে করে এই গাড়িগুলো রেড ফানেলের উপরে উঠে যাচ্ছে। মা সবাই খুব এক্সাইটেড। এবারে আমাদের গাড়ি স্টার্ট নিয়ে নিল, আর এবারে আমরা সোজা উঠে যাব রেড ফানেলে। হাতটা কেঁপে যাচ্ছে আমার ভিডিওটা করতে গিয়ে, একটু ঝাঁকুনি হয়ে গেছে তার জন্য। এই সেই রেড ফানেল, এই সেই রেড ফানেল, আর আমাদের গাড়ি ধীরে ধীরে এগিয়ে চলেছে। ধীরে ধীরে আমাদের রেড ফানেলের ওপর আমাদের গাড়ি উঠে যাচ্ছে, এই উঠে যাচ্ছে। এই সেই রেড ফানেল, আমরা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি। দেখো এদিকে দুদিকে সারি সারি গাড়ি সব পার্ক করেছে, আমরা আমাদের গাড়িটা পার্ক করব এখানে। এইবার আমরা ঢুকে পড়েছি, গাড়িটা পার্ক করব। উঠে গেছি রেড ফানেলে, আর আমাদের রেড ফানেলও ছেড়ে দিয়েছে। বাড়িটা পুরো সানি ওয়েদার, সব গাড়িগুলো রয়েছে। দেখো অসাধারণ ভিউ। এই যে সবাই বসে পড়েছে, সবাই এনজয় করছে। সিঁড়ি দিয়ে একদম রেড ফানেলের টপে উঠে পড়েছি। তো মা ভিডিও করছে এদিকে, এদিকে সবাই আমরা এনজয় করছি। কেমন লাগছে পিসমা? ফাইনালি হ্যাঁ হ্যাঁ, চলো ওদিক দিয়ে আরো ওপরে চলে যাব। চলো একদম টপে উঠে আমরা ভিউটা নেব। সবাই টপে উঠছে। আজকে ওয়েদারটা সানি থাকায়, লাস্ট টাইম আমরা এসেছিলাম রেনি ছিল, তো বৃষ্টির জন্য আমরা কমই আসছিলাম। বাহ, এই টপটা থেকে কিন্তু অসাধারণ লাগছে, খুব ভালো লাগছে। একদম টপে উঠে পড়েছি আমরা। জলটা কি অসাধারণ লাগছে, দেখো জলটা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। একদম ক্রুজের
টপে এসছি। বাবাই কেমন এনজয় করছো? লাস্ট টাইম আমরা যে উঠেছিলাম ওর থেকে এই স্প্রুসটা অনেকই পিক। খুব সুন্দর লাগছে। গোলু এনজয় করছো বাবা? হেভি এনজয় করছো। ওকে পিসিমণি কেমন লাগছে? ভালো লাগছে। প্রাকৃতিক সৌন্দর্য সাংঘাতিক। এত ভালো লাগছে যে মনে হচ্ছে আর যেন ইন্ডিয়া না যায়। মা তোমার কিরকম লাগছে? হ্যাঁ আর ওয়েদারটাও খুব ভালো, আর সেই সময় ঠান্ডা ছিল, এখন ঠান্ডাটা কম বলে এনজয় লাগছে বেশি। তো এদিকে শ্বশুর জামাইয়ের ফটো সেশন চলছে। আমরা ক্রুজ থেকে নেমে যাব আজকে, কিন্তু আমরা এই আই লাভ হোয়াইটে স্টে করব। তো দেখো আমাদের সামনে গাড়িগুলো আস্তে আস্তে ক্রুজ থেকে নামছে, আর আমরাও পেছন পেছন গাড়িগুলোকে ফলো করছি। গাড়িগুলো এবার ধীরে ধীরে রেড প্যানেল থেকে বেরিয়ে যাচ্ছে। এই আমরা আস্তে আস্তে বেরিয়ে গিয়ে নেমে যাচ্ছি। আমরা এবার নেমে আমাদের হোটেলে যাব। একদম হোটেলে গিয়ে 1 ঘন্টা মোটামুটি রেস্ট করলাম, আড্ডা মেরে এখন আমরা বিচের দিকে যাচ্ছি। আই লাভ হোয়াইটের বিচে আজকে নিয়ারেস্ট বিচেই যাব, একটু ঘোরাঘুরি করব সেখানে গিয়ে। হোটেল থেকে বিচের রাস্তাটা একদমই কাছে, আর খাওয়া দাওয়ার দোকানপাটও কিন্তু বেশ কাছে। তো বিকেলবেলা, এখন বিকেল ঠিক বলা যায় না, প্রায় সন্ধে, কিন্তু এখানে তো রাত লেটে হয়, সুতরাং একদম সূর্যের আলোটাও রয়েছে, আর সূর্যের আলোটা একদম বিচের উপরে আছড়ে পড়েছে সমুদ্রের উপর, আরও যেন সুন্দর লাগছে সেটা। তো এখন আমরা আস্তে আস্তে সবাই মিলে বেরিয়ে পড়েছি, বেরিয়ে একটু সবাই মিলে বিচে বসবো, তারপর একটু এদিক ওদিক ঘুরে রাত্রিবেলা ডিনার করে হোটেলে ফিরে যাব। আর একদম এরকমভাবেই আজকে প্ল্যান করেছি, একদম লাইট প্ল্যান, যে বেশি কারোর পরিশ্রম হবে না, কারণ লন্ডনে কিন্তু আমরা খুব হেক্টিকভাবে ঘুরেছি, কেননা আর তো আজকের এই ট্রিপটাতে আমরা একটু রিল্যাক্সভাবেই ঘুরতে চাই। সবার সাথে এসছি, একটু আড্ডাও মারবো, গল্পগুজবও করবো, ঘোরাঘুরিও করবো, রিল্যাক্সেশনে সব একসঙ্গে করার জন্য একটু রিল্যাক্স করেই ট্রিপটাতে ঘুরতে চাইছি। তো চলো, সামনেই দেখা যাচ্ছে সমুদ্র, একটুখানি গিয়ে সবাই মিলে সমুদ্রে বসি, সেখানে গিয়ে দেখাচ্ছি সমুদ্রটা। চারপাশে সারিবদ্ধভাবে দোকানপাট, যেরকম বিচের সাইডে হয়ে থাকে সেরকম খুব সুন্দর সুন্দর দোকানপাট। সেই দোকানপাটগুলো দেখতে দেখতে বিচ আমাদের একদমই কাছে চলে এসছে সমুদ্র। বিভিন্ন ধরনের দোকানপাটের জিনিসপত্র রয়েছে, তার বেশিরভাগটাই বন্ধ, কারণ হচ্ছে বাইরের শহরগুলোতে মোটামুটি 6টার পরে সব বন্ধই হয়ে যায়। দূর থেকে কিন্তু খুবই সুন্দর লাগছে। চলো রাস্তাটা আমরা ক্রস করে নিই, চলো না।
এই যে এরা আসছে আস্তে আস্তে রাস্তা ক্রস করছে। খুব হ্যাপেনিং লাগছে, কিন্তু ওয়েদারটা এত ভালো না, ভীষণ হ্যাপেনিং লাগছে। ছেলে তো অনেক এনজয় করছে, এত লোকজনকে সবাইকে একসঙ্গে পেয়েছে। তো বিচের রাস্তা দিয়ে আমরা হাঁটাহাঁটি শুরু করেছি। এখন আমরা ওই দিক বরাবর ধরে একদম বিচের সামনেটা যাব। বন্ধুরা কি সুন্দর লাগছে দূর থেকে বিচটা, দূর থেকে ফেরি দেখা যাচ্ছে। হ্যাঁ খুব সুন্দর। তো খুব সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, স্পেশালি সূর্যটা, বীজটা কিন্তু অসাধারণ, ভীষণ সুন্দর ভিউটা। এদিক দিয়ে গাড়ি যাওয়ার রাস্তা, আর এদিকে একদম সোজা বরাবর হচ্ছে হেঁটে যাওয়ার রাস্তা। বাবা ছেলের ফটো সেশন চলছে। উফ, অসাধারণ লাগছে, কিন্তু দারুণ দুর্দান্ত লাগছে। আচ্ছা পরে তুলবো, চলো এগিয়ে চলো। ওই দূরে যা দেখা যাচ্ছে একটা একটা রেড ফানেলি মনে হচ্ছে, ওটা যাচ্ছে যে। একটু ঘোরাঘুরি করে আমরা একটু এক্সপ্লোর করার জন্য ট্রেনের কথা ভাবলাম। তো দেখো এই যে আমরা স্টেশনে এসে দাঁড়িয়েছি, এই যে ট্রেন লাইন, এটা পুরো ধার বরাবর বোধহয় পিয়ারটা দেখা যাবে না কি হবে আমি ঠিক জানি না, ট্রেনে উঠলে জানতে পারবো। চারপাশটাও একটু এক্সপ্লোর করা যাবে। এখানে এসে কখনোই এরকমভাবে ট্রেনে ওঠা হয়নি, এর আগে যে লাস্ট দুবার এসেছি গাড়ি করেই এদিক ওদিক গেছি, তো এবার ফার্স্ট টাইম আমরা ট্রেনে করে ট্রাভেল করব এখানে। ঠিক আছে, এই ট্রেনটাতে আমরা উঠবো। এটা কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স। ট্রেন ছেড়ে দিয়েছে। দেখি কোথায় যাওয়া যায়। চারপাশে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বিচের সাইড ধরে আমরা বিচের সাইডে সুন্দর সুন্দর বাড়িগুলো দেখো, একদম সাবেকিয়ানার ছোঁয়া রেখে যায়। কি দুর্দান্ত লাগছে, ভীষণ সুন্দর। কিরকম লাগছে পিসামনা? ও দারুণ দারুণ, গাড়ি দেখা যাচ্ছে, গাড়ি কেটে আর এত সুন্দর, মানে নিট অ্যান্ড ক্লিন। সব থেকে এটা স্পেশালিটি এখানকার, ভীষণ নিট অ্যান্ড ক্লিন, পুরো নিট অ্যান্ড ক্লিন। মানে এতটুকু না, চারপাশটা আমি বুঝি না মানে কিরকম ভাবে মেনটেন হয়, দুর্দান্ত লাগছে। ওদিকটা এগিয়ে গিয়ে আমরা একটু বসবো। হ্যাঁ, দুর্দান্ত একটা ভিউ আমরা পাচ্ছি। সারাদিন ঘোরাঘুরি করে প্রচন্ড টায়ার্ড, এখন চলে এসেছি খেতে। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এখানে আগেও আমরা খেয়েছি, তো এখন চলে এসেছি সেই রেস্টুরেন্টেই। এখন খাওয়া দাওয়া করবো। আমাদের খাবার অলরেডি অর্ডার দেওয়া হয়ে গেছে, এখন জাস্ট খাবারটা পাওয়ার অপেক্ষা।
আর এসে গেছে। ইয়েস, আচ্ছা ওয়ান হিয়ার ওয়ান ইজ হিয়ার। আর আরেকটা ওইখানে দিবেন খাবার দাবারগুলো বাটার পনির বাটার পনির ওয়ান ইজ হিয়ার। হ্যাঁ, ওকে, না না ঠিক আছে, তো পিছু অনেক এই তো ওই তো বাটার চিকেন butter chicken is one is here. Yes, one is there. কারকাডাল Tarka dal is here. Fried egg rice, ফ্রাইড রাইস plain rice is here. One is egg rice here. Plain rice, no, plain rice is here. Okay. No, Marika egg rice. Okay. That's it. আচ্ছা, হ্যাঁ 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 দিয়েছে একটা ওয়ান অমলেট অ্যান্ড চিপস ওয়ান মোর। ওকে, হ্যাঁ দিচ্ছে। সো আমাদের খাবার এসে গেছে, বাটার চিকেন এসছে, এগ রাইস এসছে, স্যালাড এসছে, রাইস, তরকা ডাল, আর ওটাও হচ্ছে মাটার পনির, বাটার চিকেন, প্লেন রাইস এসছে, স্যালাড, ওদিকে এগ অ্যান্ড চিপ। আমাদের সবার অনেক খিদে পেয়ে গেছে, তো হিয়ার হিয়ার ওকে ইয়া চিপস। আচ্ছা, ওয়ান মোর চিপস আই থিঙ্ক সো। আরেকটা চিপস করে দেন, জাস্ট চিপস জাস্ট চিপস। আচ্ছা, এখান থেকে তো নিয়ে নাও। তো ঠিক আছে, চলো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই। আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। পিসিমণি চিপস তুলে নিচ্ছে, সবাই অনেক খিদে পেয়ে গেছে সবার। তো নান নান ব্রেড ইজ 3 ইয়ার। ওকে, এই তো নান। ওকে 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 ওকে, তো আজকের মতন বাবাই। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো। গুড নাইট।